এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম ট্রেন্ডিং টপিক হচ্ছে ইলিশ মাছ রপ্তানি করা ভারতে। ভারতে যে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক পক্ষ নেতিবাচক কথা বলছে, আরেক পক্ষ ইতিবাচক কথা বলছে। কেউ সমালোচনা করছে, কেউ আলোচনা করছে। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে আমরা কিন্তু ভারতকে বিনামূল্যে বা স্বার্থ ছাড়া ইলিশ দিচ্ছি না। আমাদের অবশ্যই এখানে স্বার্থ নিহিত। আমরা আমাদের দেশকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি করতে চাচ্ছি। বৈদেশিক মুদ্রা আমাদের দেশে এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন, আর সেই বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করতে গিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর এমন না যে আমরা নিজে থেকে ভারতকে ইলিশ দিচ্ছি বা রপ্তানি করছি, এমনটা না। আমরা কিন্তু ভারতের আবেদনের প্রেক্ষিতে ভারত কিন্তু আমাদেরকে সর্বপ্রথম অনুরোধ করেছিল দুর্গাপূজা উপলক্ষে ইলিশ দেওয়ার জন্য। আর সেই অনুরোধ রাখতে গিয়ে কিন্তু বর্তমান সরকার ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা যৌক্তিক সিদ্ধান্ত। এক প্রথমত হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে আমাদেরকে শক্তিশালী হতে হবে। আর বর্তমানে যেহেতু আমাদের দেশের অর্থনীতি দুর্বল, সেটাকে শক্তিশালী করার জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন, আর বৈদেশিক মুদ্রার জন্য কিন্তু আমাদেরকে রপ্তানি বৃদ্ধি করতে হবে। তো সেদিক থেকে আমরা যদি আমাদের প্রতিবেশী দেশকে 3,000 মেট্রিক টন ইলিশ দিই, তাদের কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে না, আমাদের বরং লাভই হচ্ছে। আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছি বা উন্নতি করব। তাহলে আপনারা বলতে পারেন, মানুষের চাহিদা পূরণ না করে ইলিশ ভারতে রপ্তানি করার কি কোনো যৌক্তিকতা রয়েছে? হ্যাঁ, অবশ্যই যৌক্তিকতা রয়েছে। এর কারণ হলো বাংলাদেশে কিন্তু ইলিশ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। মানুষের চাহিদা পূরণ করার মতো ইলিশ কিন্তু বাংলাদেশে মজুদ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ইলিশ মাছগুলো কিন্তু সব মানুষ খেতে পারছে না, সবাই কিন্তু কিনতে পারছে না। এর কারণ হলো ইলিশের উচ্চ মূল্য। আর উচ্চ মূল্যের জন্য এর জন্য দায়ী হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট। তো যতদিন ধরে আমরা সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো না, ততদিন পর্যন্ত কিন্তু আমরা ইলিশের বাজার মূল্য কিন্তু বৃদ্ধি পেতে থাকবে ক্রমাগত। ভারতে ইলিশ রপ্তানি করার আগেও কিন্তু মানুষ ইলিশ খেতে পারেনি, এতদিন ধরে কিন্তু ইলিশ খেতে পারেনি। এর কারণ হচ্ছে ইলিশের বাজার মূল্য বৃদ্ধি হওয়ার কারণে। প্রতি কেজি ইলিশ, বড় আকারের প্রতি কেজি ইলিশ কিন্তু 2 থেকে 3,000 টাকা দামে ক্রয় করতে হতো বাজারে গিয়ে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সিন্ডিকেট। তো এখন যদি ইলিশ ভারতে রপ্তানি করা হয়, সেক্ষেত্রেও কিন্তু ইলিশের দাম একই থাকবে, অর্থাৎ আগের মতোই থাকবে 2,000 বা 3,000। তো এই ক্ষেত্রে আমাদেরকে সিন্ডিকেটকে নিয়ে কাজ করতে হবে। যে সকল অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই মুহূর্তে আমি মনে করি আমার কাছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইলিশ রপ্তানি করার বিষয় কথা বলা থেকে ইম্পর্টেন্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইলিশের দাম বৃদ্ধি নিয়ে যারা কাজ করতেছে, যারা ইলিশের দাম বৃদ্ধি করছে, যারা প্রকৃতপক্ষে দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে কথা বলা।